কৃষক বন্ধুর কি আবার নতুন করে ফর্ম ফিল আপ শুরু হয়েছে? আপনার কৃষক বন্ধু পোর্টালের স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে, তাহলেও কি আপনাকে ফর্ম জমা দিতে হবে? সবচেয়ে বড় প্রশ্ন, কৃষক বন্ধুর এই যে ফর্ম ফিল আপ অ্যানেক্সার 1, এটা আবার কেন হচ্ছে এবং কেন করতে হচ্ছে চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই একটা বিষয় ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যারা এর আগে কৃষক বন্ধু পেতেন না তাদের কিন্তু কোনো কিছু করার কথা এখানে বলা হয়নি। অর্থাৎ নতুন যে ফর্মটা এসেছে এই ফর্মটা কিন্তু তারা ফিল আপ করবে যারা আগে কৃষক বন্ধু পেত। তাদের স্ট্যাটাস যদি কৃষক বন্ধু পোর্টালে অ্যাপ্রুভ দেখায় তাহলেও তাকে ফিল আপ করতে হবে, যদি অ্যাপ্রুভ না দেখায় অন্য কিছু দেখায় তাহলেও তাকে ফিল আপ করতে হবে। এবার কেন করতে হবে বা কি সমাচার সেটা একদম ডাইরেক্ট আমরা যে সার্কুলার বেরিয়েছে সেই সার্কুলার থেকে দেখে নেবো। যেমনটা সার্কুলারে দেখতে পাচ্ছি, ভেরিফিকেশন, রেশনালাইজেশন এন্ড রিভ্যালিডেশন অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য কৃষক বন্ধু নতুন। এর মানে হলো কৃষক বন্ধু প্রকল্পের বর্তমান উপভোক্তাদের তথ্য পুনরায় যাচাই ও ডাটাবেস আপডেট করা হবে। অর্থাৎ যে সমস্ত উপভোক্তারা আগে থেকে কৃষক বন্ধু পেতেন তাদেরকে আবার যাচাই করা হবে। প্রথম পয়েন্টে বলা হয়েছে কৃষক বন্ধু উপভোক্তাদের তথ্য পিএম কিষাণ ডাটাবেসের সাথে মিলিয়ে দেখা হবে। অর্থাৎ যারা দুই প্রকল্পে আছেন তাদের তথ্য সঠিক আছে কিনা সেটা যাচাই করা হবে। আবার যারা পিএম কিষাণ পাওয়ার যোগ্য কিন্তু এখনো পাননি তাদেরকেও শনাক্ত করা হতে পারে। তবে মাথায় রাখবেন, এখানে কিন্তু কোথাও বলা নেই যে পিএম কিষাণ এবং কৃষক বন্ধু যদি দুটি প্রকল্পই পান তাহলে একটি বাদ যাবে বা একটি পাবেন না বা অন্য কিছু, এই কথাটা কিন্তু বলা নেই কোথাও। শুধুমাত্র বলা আছে যারা পিএম কিষাণ এবং কৃষক বন্ধু দুটি প্রকল্পই পাচ্ছেন তাদেরকে শনাক্ত করা। দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে ফিল্ড ভেরিফিকেশন হবে। অর্থাৎ প্রত্যেক উপভোক্তাকে নিজের অ্যাকাউন্ট, আধার নাম্বার, ভোটার কার্ড এবং জমির তথ্য নিয়ে ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে। আবার শুধু তথ্য নেওয়াই নয়, সরকার এটাও দেখবে উপভোক্তা সরকারি চাকরি করে কিনা, কেউ নিয়মিত সরকারি বেতন পান কিনা, কেউ সরকারি পেনশন পান কিনা। এছাড়াও ইনকাম ট্যাক্সের স্ট্যাটাস কি সেটাও কিন্তু যাচাই করা হবে। আবার এখানে বলা আছে যে উপভোক্তা কৃষক বন্ধু পাচ্ছে তার স্বামী অথবা স্ত্রী অর্থাৎ স্পাউসের তথ্যও কিন্তু এখানে যাচাই করে দেখা হবে। এখানেও কিন্তু বলা হয়নি যারা ইনকাম ট্যাক্স পে করে বা সরকারি চাকরি করে বা যারা সরকারি পেনশন পায় তাদের কৃষক বন্ধু প্রকল্প পাওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে, এরকম কিন্তু কোথাও উল্লেখ করা। তৃতীয় পয়েন্টে বলা হয়েছে ভোটার তালিকার তথ্যের সাথেও মিলিয়ে দেখাবে। অর্থাৎ যদি কোনো উপভোক্তা মারা গিয়ে থাকেন, অন্যত্র চলে গিয়ে থাকেন বা ভোটার তালিকায় আর সক্রিয় না থাকে তাহলে সেই তথ্যও কিন্তু সিস্টেমে চিহ্নিত করা হবে। 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে উপভোক্তাদের মধ্যে অ্যানেক্সার 1 ভেরিফিকেশন ফর্ম বিতরণ করা হবে এবং ফর্মের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট জমা নিতে হবে। কি ডকুমেন্ট জমা নিতে হবে এখানে স্পষ্ট করে লেখা আছে, তবুও আমি পিন কমেন্টে দিয়ে রাখবো, একবার পড়ে নিন। 5 নম্বর পয়েন্টে বলা আছে যাচাই সম্পূর্ণ হলে সেই পোর্টালে আপলোড করা হবে এবং তারপর অনুমোদন বা বাতিলের জন্য পাঠানো হয়। 6 নম্বর পয়েন্টে বলা আছে পর্যাপ্ত কর্মী পাওয়া গেলে এই যাচাই প্রক্রিয়াটি 4 সপ্তাহের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করা হবে। 7 নম্বর পয়েন্টে বলা আছে যে প্রথমে এই প্রক্রিয়াটি চলবে ফিল্ড ভেরিফিকেশনের মাধ্যমে, তারপরে এই প্রক্রিয়াটি চলবে দ্বিতীয় দফায় বা কম্পিউটার ভেরিফিকেশন অর্থাৎ ব্যাকএন্ড ভ্যালিডেশন। এখানে ডুপ্লিকেট চেক, ল্যান্ড রেকর্ড ভেরিফিকেশন, আধার ভ্যালিডেশন, এনপিসিআই ভ্যালিডেশন, পিএম কিষাণ ম্যাচিং, ইনকাম ট্যাক্স ভেরিফিকেশন এবং গভর্নমেন্ট এমপ্লয় বা পেনশন ভেরিফিকেশন করা হবে। 8 নম্বর পয়েন্টে বলা আছে এই পুরো যাচাই প্রক্রিয়ার জন্য কৃষক বন্ধু পোর্টালে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন বা আপডেট মধ্যে করা হবে। তাহলে এই যে সার্কুলেশনটা এতক্ষণ পড়লাম এর সারসংক্ষেপ কি? প্রত্যেক উপভোক্তা যারা কৃষক বন্ধু প্রকল্প পেতেন আগে তাদেরকে এই অ্যানেক্সার 1 ফর্মটি ফিল আপ করে ব্লকে জমা দিতে হবে। সাথে পিন কমেন্টে যে ডকুমেন্টগুলো আমি লিখে দিয়েছি সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু জেরক্স করে নিয়ে যেতে হবে ফর্মের সাথে অ্যাটাচ করে। সার্কুলেশনে একটা পয়েন্ট লেখা ছিল যে সমস্ত উপভোক্তাদের রিভেরিফিকেশন বা রিভ্যালিডেশন হবে তাদের একটা লিস্ট থাকবে এবং এই লিস্ট ধরে কিন্তু ডাকা হবে এবং তাদেরকে ফর্ম দেওয়া হবে। কিন্তু এরকমটা কিন্তু আদৌ হবে না, তাই এই আশায় আপনারা বসে থাকবেন না। আপনাদেরকে যারা আগে কৃষক বন্ধু পেতেন তারা নিজের দায়িত্বে কিষাণ মান্ডি বা ব্লকে যাবেন, যাওয়ার পর অ্যানেক্সার 1 ফর্মটি নিয়ে ফিল আপ করে জমা দেবেন। ওরা ডাকবে, ডেকে ফর্ম দিয়ে ফিল আপ করিয়ে নেবে, এই ভুল ধারণা রাখবেন না। দ্বিতীয়ত ফ্ল্যাগ বলে কিন্তু একটা কথা লেখা আছে, মানে শনাক্ত করা হবে যারা সরকারি চাকরি করেন, যারা সরকারি পেনশন পান, যারা ইনকাম ট্যাক্স পে করেন, এই ধরনের যারা আছেন তাদের প্রত্যেককে কিন্তু শনাক্ত করা হবে। এবার এখানে কিন্তু কোথাও লেখা নেই যে আপনাদেরকে রিজেক্ট করে দেওয়া হবে। তবে কেন জানি না আমার ব্যক্তিগত একটা মতামত আসছে যে রিভেরিফিকেশন বা রিভ্যালিডেশন যেটা করা হচ্ছে এর মূল উদ্দেশ্য কি? এর মূল উদ্দেশ্য হচ্ছে কোনো ডকুমেন্ট ডুপ্লিকেট আছে কিনা, একই জমির পর্চায় একাধিক মানুষ সুবিধা পাচ্ছেন কিনা, কোনো ডকুমেন্টস ভুল আছে কিনা, কোনো মৃত ব্যক্তি এই সুবিধা পাচ্ছেন কিনা, বা এই ধরনের যত সমস্যা আছে সব সমস্যাগুলো কিন্তু শনাক্ত করা হবে। শনাক্ত করার পর যারা এই সুবিধাগুলো পাচ্ছিলেন কিন্তু পাওয়ার যোগ্য নন তাদের প্রত্যেককে রিজেক্ট করে দেওয়া হবে এবং তারপরে নতুন একটা ফ্রেশ লিস্ট কিন্তু কৃষক বন্ধু পোর্টালে আসবে, ব্যাকএন্ডে ডেভেলপ হবে।
তারপরে আবার কৃষক বন্ধু প্রক্রিয়া চালু করা হবে। বাকি অন্য কোনো প্রশ্ন যদি আপনাদের কিছু থাকে তাহলে সেটা কমেন্টে জানান, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ।